আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আমাদের প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি। ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে তোমাদের থেকে প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি সেটি হলো, আমি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। প্রশ্নের উত্তর যাচাই করার জন্য আমি ইন্টারনেট ব্যবহার করি। সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার শেষে আমি দেখি কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি সেই প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের একজন নির্বাচিত হই। এখন আমার জন্য পুরস্কার গ্রহণ করা জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, একজন ইমানদার তিনি আমানতদার হবেন। লা ইমান আলিমান লা আমানাত আলাহ। যে ব্যক্তির আমানতদারিতা নাই সে ব্যক্তির ইমানও পরিপূর্ণ নয়। এ হাদিসের আলোকে আপনার যে নীতিমালা অনুসরণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা ছিল সেটি আপনি লঙ্ঘন করেছেন। যদি উচিত ছিল আপনার আগে থেকে জানা যে কী নিয়ম আছে না আছে। যেভাবে হোক আপনি সেটি জানতেন না, এবং যেহেতু কর্তৃপক্ষের অনুমোদন নেই এবং অন্য প্রতিযোগীরা এটি মেনটেন করে প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছেন সেটাই স্বাভাবিক। সো আপনি এই ফ্যাসিলিটিসটা নেওয়া, এর মানে হলো আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা অবৈধ হয়েছে, ইলিগাল হয়েছে, অন্যায় হয়েছে। আপনি যদি নিজেকে বিজয়ী হিসাবে মনে করেন বা বিজয়ের পুরস্কার গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে যারা নেট না দেখে নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের প্রতি এটা অবিচার হবে এবং আপনি অবৈধ সুবিধা গ্রহণকারী হবেন, যেটি সুস্পষ্টভাবে আমানতের খেয়ানত। এজন্য আপনার জন্য এই বিজয়ীর পুরস্কার গ্রহণ করা কোনোভাবে জায়েজ হবে না, এবং এটি আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করবেন এবং আপনার আমানতদারিতা, আপনার তাকওয়া, আপনার আল্লাহ ভীরুতার জায়গা থেকে এটিকে আপনি অ্যাভয়েড করবেন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, আমি একটি প্রেসের ম্যানেজার। এখানে সিনেমার প্রচারের পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন ইত্যাদি তৈরি করা হয়। এগুলো আমার হাত দ্বারাই হয়। এ কারণে এসব পাপ আমার আমলনামায় যুক্ত হবে কিনা? উত্তর হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হইও না। তো এই জন্য একজন মুসলমান হিসাবে, একজন ইমানদারি হিসাবে আপনার উচিত হবে, কর্তব্য হবে এ ধরনের গুনাহের কাজের সহযোগিতায় অবতীর্ণ হওয়া থেকে বের হয়ে আসা, অর্থাৎ অন্য কোনো জব খুঁজে বের করা। যদি আপনার সেই জবে অন্যান্য পোস্টার, অন্যান্য হ্যান্ডবিল বা অন্যান্য ব্যানার, ফেস্টুন ইত্যাদির পাশাপাশি সিনেমাটাও তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অন্তত এই কাজ যখন হয় আপনি সেটার ব্যাপারে অপারগতা প্রকাশ করে আপনি বিনয়ের সাথে কর্তৃপক্ষকে জানিয়ে যদি দূরে থাকতে পারেন, তাহলে আপনার সে উপার্জন হালাল হবে। আর না হয় আপনার জন্য এটি গুনাহের কারণ হবে। এরপরে প্রশ্ন হলো, নির্বাচনের পূর্ব মুহূর্তে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে বক্তৃতা করেন, মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন, ইমাম সাহেবরা বাধ্য হয়ে তাদেরকে সুযোগ দেন, এটা কতটা সমুচিত? নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে যে রাজনৈতিক দোয়া চান অথবা দোয়া চাওয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, এটা মসজিদের আদবের খেলাফ। প্রথমত, এখানে নিছকই তার পার্থিব চাহিদা, পার্থিব একটি বিষয়কে উপস্থাপন করা হচ্ছে, যেটির সাথে মসজিদের আসলে কোনো সম্পৃক্ততা নেই এবং একান্ত নিজের স্বার্থের সম্পর্ক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদে ইনশাদুদ্দাল্লাহ বা হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়ার ঘোষণা এটি পর্যন্ত দিতে নিষেধ করেছেন, এবং কেউ সে ঘোষণা দিলে নবীজি বলেছেন তার জন্য বদদোয়া করতে, যেন সে তার ওই জিনিসটা খুঁজে না পায়। অর্থাৎ এটি নিরুৎসাহিত করবার জন্য নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি যেন মসজিদে নিজের হারিয়ে যাওয়া জিনিসপত্র এটা যেন কোনোভাবেই আপনার মসজিদের মধ্যে পাওয়ার বা মসজিদের মধ্যে খোঁজার জন্য, অনুসন্ধান করার ঘোষণা যেন না দেয়। ঠিক একইভাবে আপনি মসজিদে যখন রাজনৈতিক প্রচারণায় লিপ্ত হবেন, সেখানে যখন আপনি কোনো আপনার গণসংযোগ জাতীয় দোয়া বা যেটাই হোক করবেন, সেটা আপনার পার্থিব একটা বিষয় আপনি মানুষের কাছে চাইতে গেছেন মসজিদে, এটি অনুচিত, নাজায়েজ হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এর মধ্য দিয়ে মসজিদের যে গাম্ভীর্য, মসজিদের যে আপনার
সবার জন্য মসজিদটাকে সমানভাবে উন্মুক্ত রাখা এবং এটি ইবাদতের জায়গা, সেই জায়গা থেকে একটু হলেও মসজিদকে অন্য কাজে ব্যবহার করা হয় এবং এর ফলশ্রুতিতে রাজনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয়। কারণ কোন দলে মানুষ গেল, কোন দলে মানুষ গেল না, কে সুযোগ পেলে, কে সুযোগ পেল না, সেখানে এই ধরনের প্রচারণায় গেলে অনেক সময় মানুষ হট্টগোল করে, হট্টগোল করে, বিভিন্ন দলে মানুষ থাকে। সব মিলিয়ে এটা মসজিদের আদবের সাথে যায় না। এই জন্য এই বিষয়টাকে আমরা সবাই একটু বিশেষভাবে অ্যাভয়েড করা দরকার এবং মসজিদের মধ্যে রাজনৈতিক প্রচারণা থেকে আমাদের দূরে সরা উচিত। সাকিব হোসাইন আপনি লিখেছেন, অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে? উত্তর হলো ভাই সাকিব যে অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে। অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, তারপরে অজু ভঙ্গ হয়েছে, এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না, বরং শুরু থেকে আবার অজু করতে হবে। কারণ অজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে অজু আবশ্যক হয়েছে, অতএব শুরু থেকে অজু করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে, ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানি চায়, জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা? উত্তর হলো, জমজমের পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই, কারণ কোরআন এবং হাদিসের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে, অমুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধিনিষেধ আরোপ হয়নি। ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজমের পানি চায় তাকে আপনি জমজমের পানি দিতে পারেন, বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। এরপরে প্রশ্ন হলো, কিছু অ্যাক্টিভিস্টকে বহু বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায়, কিন্তু তাদের বিরুদ্ধে তাদের স্ত্রীদের অভিযোগের অন্ত নেই। ইসলামে বহু বিবাহের অবস্থান কি? একাধিক বিয়ে করার ক্ষেত্রে শরীয়তের কি শর্ত আরোপ করে? প্রথম কথা হলো যে একাধিক বিয়ে করা এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ, অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ, বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়েজ আছে, তবে দুটি শর্তে। প্রথমত, একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং সার্বিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রী সুলভ যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা, মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে। এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা জায়েজ। আর যদি এই দুটি শর্তের কোনোটি পাওয়া না যায়, অর্থাৎ তিনি যে কোনো একজন স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন, অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন, তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন, এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নয়। ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে, তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে, সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয়। অতএব একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ। এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে নানা রকমের ট্যাবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে, সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই জায়েজ কাজটি করেন ওই যে শর্ত সাপেক্ষে, তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ। কিন্তু তিনি নিজেই যদি বেইনসাফের মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয়। অবস্থাভেদে আবার কখনো কখনো একাধিক বিয়ে করা যায় ওয়াজিবও হতে পারে। কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছে না, একজন স্ত্রী হয়তো তার অসুস্থ, সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার সে সক্ষমতাও আছে, সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে, তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে। আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নাই, তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার নাজায়েজ হতে পারে, অর্থাৎ বিষয়টি ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে। এরপরে প্রশ্ন হলো, আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই, যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে। সে রিয়েল আইডি বা ফেক আইডি দুইভাবেই কাজ করতে পারে। এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়তসম্মত বা হালাল হবে কিনা? উত্তর হলো, আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচারণা কাজ করে, মানুষের কমেন্টে রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে, এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রতারণা এ জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে নাজায়েজ বা হারাম নয়, যদি সে প্রতারণা না করে। ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণার মধ্যে সামিল, যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা, যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা, আল্লাহ মাফ করুক, সেটা নাজায়েজ। কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন,
কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে সেটি তার জন্য ডেফিনেটলি জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা, আর আমি সূরা কেরাত ভালো পারি না, এক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, তাহাজ্জুদের নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম, যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো সুন্নাহ। আর তাহাজ্জুদের নামাজ যদি কখনো জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা জায়েজ আছে, তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে। এছাড়াও সকল নফল নামাজই যার জামাতে করে পড়া ভালো। এরপরও যদি কেউ জামাত করেন, একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাত, সেক্ষেত্রে জামাত তারা করছেন, সেটি নাজায়েজ হবে না মৌলিকভাবে। ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে বরং আপনার উপস্থিত ব্যক্তিরা জামাত নামাজ পড়লেন, সেটি মৌলিকভাবে নাজায়েজ নয়, বিশেষ করে তাহাজ্জুদ। তো এক্ষেত্রে এটা জায়েজ আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন। যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে, কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না, তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন। আর যদি এমন হয় যে স্বামীর চাইতে স্ত্রীর কেরাত ভালো, তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এই পোস্টের মন্তব্যের করে লিখতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আসুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং আমাদের অন্যান্য পেজেও চ্যানেল সমূহে একযোগে। যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আমরা চেষ্টা অব্যাহত রাখব। এছাড়াও যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া একান্ত সময়ের অভাবে সম্ভব হবে না, ইনশাআল্লাহ আগামীকাল এবং পরশুদিন আমাদের বিদগ্ধ ওলামায়ে কেরাম এবং দক্ষ মুফতিগণ আপনাদেরকে অফিস টাইমে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আসুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে, যেটি এই পেজে দেওয়া আছে এবং আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, সে নাম্বারে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কল সেন্টারে দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষিত মুফতিগণ আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষারত থাকেন। আপনারা এই সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন করে আপনারা যে কোনো জিজ্ঞাসার উত্তর জানার চেষ্টা করতে পারেন। এছাড়াও আসুন্নাহ ফাউন্ডেশনের প্রশ্নমূলক ওয়েবসাইট IQA ইসলামিক কোশ্চেন অ্যান্সার, এই ওয়েবসাইট এর মধ্যে যে সেখানে ভিজিট করে আপনি যে কোনো প্রশ্ন উত্তর আপনি খুঁজে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই ওয়েবসাইটটিকে সমৃদ্ধ করার চেষ্টা করছি এবং আপনাদের শত সহস্র বা অগণিত প্রশ্নের উত্তরের বিশাল বড় ব্যাংক হিসেবে সেটাকে গড়ে তোলার কাজ আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে কাজ অনেক দূর এগিয়েও গেছে।